বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। আর পাকা আমের সিজন থাকতে থাকতেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে রাখতে পারেন। এর জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে 1 কাপের মতো পাকা আমের জুস বা পিউরি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো এলাচের গুঁড়ো। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি মিশ্রণটির মধ্যে খুব ভালোভাবে একটি বলক চলে আসার। দেখুন, দেখে নিশ্চয় বুঝতে পারছেন মিশ্রণটির মধ্যে কিন্তু খুব ভালোভাবে একটি বলক চলে এসেছে। ঠিক এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন গুঁড়ো দুধগুলো যেন কোনোভাবেই দলা পেকে না যায়। তাই অবশ্যই চুলার জাল মিডিয়াম লোতে রেখে তারপর গুঁড়ো দুধটা এখানে অ্যাড করবেন। এই পর্যায়ে একটাই কাজ, অনবরত নেড়েচেড়ে এটাকে ঘন করে নেওয়ার। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার ঘিটা দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে চুলার জালটা যেন মিডিয়াম লোতে থাকে। তাছাড়া কিন্তু এটা পাত্রের তলায় লেগে পুড়ে নষ্ট হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন চুলার জাল মিডিয়াম লোতে রেখে এটাকে তৈরি করে নেওয়ার। যখন দেখবেন এটা পাত্রের গা থেকে উঠে উঠে আসছে, ঠিক তখনই বুঝে নিতে হবে এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে হালকা কিছুটা ঠান্ডা করে নিয়ে খুব ভালোভাবে একটু সময় সফট করে মথে নিচ্ছি। তারপর এখান থেকে আমি বেশ কিছুটা পরিমাণে ডো উঠিয়ে রাখছি আর অল্প কিছুটা ডোয়ের মধ্যে আমি কিছুটা গ্রিন ফুড কালার ব্যবহার করেছি। এবার এটাকে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আবারও আমি হাতে সামান্য একটু পরিমাণে ঘি মাখিয়ে নিয়ে যেটাতে কালার করি নাই সেই ডো থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে নিচ্ছি। আর তারপর এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটা আমের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন ঠিক কিভাবে আমি এই কাজটা করছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো শেপে বা যে কোনোভাবে এই সন্দেশগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন, আমার একটি আম শেপে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এটা দেখতে সুন্দর আর লোভনীয় লাগার জন্য ওপর থেকে আমি একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। তারপর এই সবুজ কালার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে এখান থেকে আমি একটা পাতা তৈরি করে নিচ্ছি। আর এই পাতাটাকেও আমি খুব ভালোভাবে সেট করে দিচ্ছি। তারপর ওপর থেকে কাঁটা চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে দাগ কেটে নিচ্ছি যাতে দেখতে এটা পাতার মতো মনে হয়। দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর একইভাবে আমি সবগুলো আমের প্যাড়া সন্দেশ তৈরি করে নিয়েছি। পাকা আমের সিজন থাকতে থাকতেই কিন্তু এই রেসিপিটা একবারের জন্য হলেও তৈরি করে দেখতে পারেন। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজাদার হয়েছিল। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।